জুলাই স্মৃতি বিজড়িত 42 ছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসার উপলক্ষে বিএনপির এগুলো সব কিছু আর কি রং দিয়ে ঘিরে দিয়েছে। তো আমাদের জুলাইতে তো আমরা মুছতে যেতে পারি না, তো সেই উপলক্ষে আমরা মানববন্ধন কোনো বিক্ষোভ কর্মসূচি আর করিনি। আমরা আবারও গ্রাফিক কাজ শুরু করছি এবং আশা করছি আমাদের যত 3 আসনের আমাদের এমপি সাহেব এটার মর্যাদা রাখবেন, তিনি আমাদের সাথে আসবেন। সেটাই আর কি। আর হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক, কিন্তু আপনি যত দেয়াল লিখন মুছে দিয়েছে সবই কি আপনারা লিখে দেবেন? জি জি, আশা করছি আমরা পরশুদিন আবারও উপস্থিত হব। আর আজকে যেহেতু ওইভাবে লোকজন হয়নি, এবার হচ্ছে প্রচারটা হলে পরশুদিন আশা করছি অনেকজন হবে। আবার আমাদের ফান্ডিংও তো অনেক বেশি কম, যেখানে আপনার 7 থেকে 8 হাজার টাকা লাগবে, সেখানে আমরা মাত্র 2-3 হাজারের ভিতরে এটা কমপ্লিট করছি। আশা করছি যে আরও ফান্ডিং পাবো। আমরা পরশুদিন আবার উপস্থিত হবো এবং সবাই একসাথে এটা সহ নমুনাতে যে দেয়ালগুলো সকল পরশুদিন মেসেজটা কি কখন কোন জায়গার থেকে আপনারা একওয়াট হয়ে? পরশুদিনও আমরা প্রেস ক্লাব থেকে শুরু করবো এবং বিকাল 3:30 থেকে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সকালের দিকে তো সম্ভব না। তাদেরও অসুবিধা না হোক, আমাদেরও কাজটা হোক, এটাই চাই। আর আমরা অলওয়েজ শক্ত হাতে সব কিছু করতে পারছি ইনশাআল্লাহ। মমিনের কাজটা পাবেন? মমিনের কাজটা আশা করছি পরশুদিন না হলেও তার পরের দিন থেকে ধরেন প্রেস ক্লাব, মহিলা, তারপর পৌরসভার অধিকার, এগুলো আর কি প্রথমে আমাদের টার্গেট। এখানে রাজনৈতিক অনেকজনই আছে, কিন্তু রাজনৈতিক পরিচয় নিয়ে এখানে কেউই উপস্থিত হয়নি। আমরা যারা আন্দোলন করেছিলাম, সাধারণ ছাত্র জনতা, আমরা সকলে কিন্তু সেই আন্দোলনের কাণ্ডারি হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই এই বিষয়টা আমরা একটু ভালো।